এখন তো সে আসলে আমার সন্তান থেকে ইম্পর্টেন্ট, আমার খুব ভালো একটা বন্ধু, আর সাথে আমার বাবা মা দুটোই। মাঝে মাঝে যখন একটু সিক হয়ে যায়, একটু মাথা ব্যথা করে, তখন অনেক কাজের প্রেশারে আমি নিজের অজান্তে দেখি সে খুব সুন্দর মাথা টিপে দিতে পারে। এবং মাঝে মাঝে যেটা আমি তাকে দিয়ে খুব বেশি করাই, এটা ওর ফ্যামিলির লোকেরাও জানে, আমি ওকে ঘর গোছানো করে, যেমন ওকে ঝাড়ু হাতে দিই, তুমি বিছানা ঝাড়ো, সে খুব সুন্দর এটাকে অর্গানাইজ করে, তো এটা আমি খুব মজা পাই। তো আসলে তার সাথে আমার এক ধরনের বন্ধুত্ব জীবন কাটে, যে জীবনটা একটা সময় কেটেছিল আমার মার সাথে। তাদেরকে এখন আসলে জয়ের কারণে মিস করি না, বাট ফিল করি যে জয়ের মধ্যেই পাই। তো তার সাথে খুব খেলাধুলা নিয়েই কাটে। হ্যাঁ, সে এখন পিকেজি 1-এ আছে, সবাই জানেন আইএসডিতে পড়ছে। তো এই বছরই ভালো রেজাল্ট করেছে। স্কুল থেকে ওখানে খুব ভালো কথা বলে, যখন অন্যান্য প্যারেন্টসদের মাঝে আমাকে যখন স্পেশালি ডেকে বলে যে একাডেমিক্যাল জয় অনেক ভালো করছে, তখন আসলে নিজেকে মা মনে হয়, খুব গর্ববোধ লাগে এবং আনন্দের চোখে পানিও চলে আসে, যেহেতু নায়িকা চোখটা আবার একটু আড়ালে গিয়ে মুছি। খুব ভালো লাগে। এবং সন্তান যখন দেখি যে সেই সাকসেসনেস থেকে সেই ওদের বিশেষ করে আর্ট হয়, আর্টের গুলোতে ওদের নাম মার্কিংগুলো হয়, যখন এনে আমাকে দেখায়, আসলে এটা ভাষায় বলা যাবে না। আমার মনে হয় আমার সাথে যে কোনো মাই একমত হবে। লাল শাড়ি ঈদের সিনেমা, মানে ঈদে আসার জন্য আমি এই সিনেমাটা ওইভাবেই তৈরি করছি খুব দ্রুত। হোপফুলি জানি সকলের আশীর্বাদ চাই, দোয়া চাই, যাতে আমি এই সিনেমাটা ঈদে রিলিজ করতে পারি সঠিক সময়ে। কাজ যেভাবে এগিয়ে গেছে, আশা রাখছি ঈদে রিলিজ করব। বড় ছোট বলে কোনো সিনেমা হয় না। সিনেমা আসলে গল্পের জন্য যতটুকু পিকচারাইজ করা দরকার, যতটুকু সম্পূর্ণ পরিপূর্ণতা আনা দরকার, আসলে সিনেমা এটাকেই বলে সিনেমা। তো সেই জায়গা থেকে আমি মনে করব যে ঈদের সিনেমা প্রচুর আসছে, ভালো সিনেমা আসছে, এটা বলবো, ভালো ভালো সিনেমা আসছে, সিনেমার সংখ্যা বাড়ছে। তো সেই জায়গা থেকে আসলে সিনেমা যদি আমি রিলিজ না করি, যে আচ্ছা ঠিক আছে ওই সিনেমাটার গল্প অনেক বিস্তৃত, ওই সিনেমাটার শুটিং হয়েছে অনেক অন্য অন্য জায়গায়, আমারটা হয়তো হবে না, তাহলে এইভাবে তো আসলে কি হবে, মানসিকতা ছোট থাকবে এবং কনফিডেন্স